আল্লাহ তাআলা আমার মদিনাওয়ালা নবীরে জানায় দেয়, নবী দুনিয়ার হাসানা চান, আখিরাতের হাসানা আপনিও চান, উম্মতদেরকে বলে দিন তারাও যাতে চায়। হযরতে আলী শের খুদা, এত বড় জালিলুল কদর একজন সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাফসীরের কিতাবে গাটাগাটি করলে পাবেন রে ভাবে, তাফসীরের কিতাবে আছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের ব্যাখ্যায় একটা কওল আছে। কওল আলী বলেন, এ দুনিয়ার মানুষ, আমি আলীর কাছে দুনিয়ার হাসানা আখিরাতের হাসানা হলো, দুনিয়ার হাসানা হলো দুনিয়ার হাসানা, আখিরাতের হাসানা আখিরাতের হাসানা তারে কয় যেই দিন আল্লাহ তাআলার কাছে বান্দায় মাফের ঘোষণা পাওয়ার পরে জান্নাতে যাবে, এটা হলো বান্দার আখিরাতের হাসানা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও দুনিয়ার মানুষ, আমি আলী দুনিয়ার হাসানা, আমি আলীর কাছে দুনিয়ার হাসানা টাকা নয়, সম্পদ নয়, ইন্ডাস্ট্রির মালিক হওয়া নয়, ব্যাংক ব্যালেন্সের মালিক হওয়া নয়, আমি আলীর কাছে দুনিয়ার হাসানা হলো একজন সৎ চরিত্রা মুত্তাকি আল্লাহওয়ালা একজন স্ত্রী। ও সাবরান এলাকার মানুষ, টিকর পাড়ার আমার মা, দিলের কান লাগাইয়া শুনিও, ঘরের ভিতরে যদি স্বামী ভালো হয়, এই স্ত্রীর মতো সুখী পৃথিবীতে কোনো বান্দি নাই, ঠিক কিনা জোরে বল। আর যদি কপাল খারাপ হয়, স্ত্রীটাও যদি খারাপ হয়, এই স্বামীর মতন দুর্ভাগা পৃথিবীতে কোনো মানুষ না। স্বামী কত বড় নিয়ামত রে মা, কত বড় নিয়ামতের নাম স্বামী। ভালো স্ত্রী যদি হয়, স্বামী ফজরের আগে কোমরে মাজায় গামছা লাগাইয়া লাগাইয়া মানুষের বাড়ি কাজ করে করে তোমার মুখে হাসি ফোটানোর জন্য যায়। ভালো স্ত্রী আমার মাওলার দরবারে সাজদায় পড়ে কান্না করবে, মালিক আয় আল্লাহ, আমার স্বামীর সুন্দর ঠোঁটকে চেহারাটা বিবর্ণ করে ফেললেন, আল্লাহ আমার মুখে হাসি ফোটানোর জন্য আমার স্বামী বাহিরে গিয়া মানুষের বাড়িতে বাড়িতে কোমরে মাজায় গামছা লাগাইয়া আমারে দুই বেলা দুই মুঠো ভাত খাওয়ার জন্য কত কষ্ট। আয় আল্লাহ, আমার স্বামী তার জানমালের হেফাজতের মালিক, জিম্মাদারি তুমি নিয়ে নিও রে আল্লাহ। আমার স্বামীটারে অসুস্থতা দিও না, গজব দিয়ে দিও না। এ বাবারা আমার, যদি মনে করো এমন স্ত্রী তোমার ঘরে ঢুকাইলা, আমার মাওলার দরবারে আলাদা ভাবে শুকরিয়া তার নামাজ আদায় করিও, ঠিক কিনা? ও পর্দার অন্তরালার মা, স্বামী কত বড় নিয়ামত। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীর নাম ফাতিমা। কত দামি ফাতিমা, কেমন দামি, কার মাইয়া ফাতিমা? রাহমাতুল লিল আলামিনের মাইয়া, সর্বকনিষ্ঠ কলিজার টুকরা ফাতেমা এত দামি, জান্নাতের সরদার নিরে টিকর পাড়ার আম্মারা। ফাতেমা ঘুমানোর আগে আলীরে সালাম করে আর ডাক দিয়া কয়, আলী রে, বেয়াদবি মাফ করিয়া দিয়ে। আলীর চোখের গোটায় পানি ধম ধম করে, চোখের পানি। আলী বলেন, ফাতেমা, আমি আলী বড় গরিব, তুমি রাহমাতুল লিল আলামিনের মাইয়া, আমার কাছে তুমি মাফ চাইয়া কেন আমারে ছোট করো? সুবহানাল্লাহ। ইসলামের শিক্ষা এটাই। জীবনের ক্যারিয়ারকে যদি সুন্দর উন্নতির শিখরে পৌঁছাতে চান, রাসূলের ক্যারেক্টার ধরেন, জীবন জিরো থেকে হিরো বানিয়ে দিবে কে? জোরে বলেন না।
আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও ফাতেমা, আমার কাছে মাফ চান কে? ফাতেমা কয়, এরে আলী, আমি যদিও রাহমাতুল লিল আলামিনের মাইয়া, এটা আমার আসল পরিচয়, বড় পরিচয় না। বড় পরিচয় তুমি আলীর সহধর্মিণী স্ত্রী। চিন্তা করছেন, কই ফাতেমা, কই আলী, এরপর ভাবটা, লেভেলটা দেখছেন, লেভেলটা। নবী জানায়া দে, দুনিয়ার আমার বান্দীদের দল, আমার আল্লাহ যদি আমারে আল্লাহ ছাড়া কাউকে সিজদা দেওয়ার জন্য অনুমতি দিতে, আমি দুনিয়ার সব স্ত্রীদেরকে জানায়া দিতাম, স্ত্রীরা রে, তোরা তোদের স্বামীর পায়ে ডেইলি সিজদা করে শুকরিয়া আদায় করে না। ও টিকর পাড়ার এলাকার মা, ও পর্দার অন্তরালার মা, দিলের কান লাগাইয়া বুঝিও, স্বামীরে মা এত বড় নিয়ামত, স্বামী কত বড় তোমার উপরে বট বৃক্ষের ছায়া, তুমি জানো? স্বামী মারা গেলে তোমার স্বামীর কোটি কোটি টাকার মালিক, কত সুন্দর বাড়ি, আলিশান বাড়ি, সব গুলশানটা শেষ হয়ে যাবে রে মা। স্বামী যদি তোমার কাছে থাকিয়া একটা শক্তি দিয়া দেয়, পুরা পৃথিবী তোমারে হারাতে জীবনও পারবে না, ঠিক কিনা? এজন্য আগত সন্তানের প্রথম নাম্বার হক, মায়ের দোয়া করবে, আল্লাহ তুমি আমার একটা স্বামী মিলাইয়া দিও, যে স্বামীটা আল্লাহওয়ালা, মুত্তাকি, পরহেজগার। স্বামীও দোয়া করবে, মালিক তুমি আমার এমন একটা স্ত্রী কপালে জুটাই, যেই স্ত্রীটা বড় আল্লাহওয়ালা, পরহেজগার। আমার সোনার বাংলায়, ডিজিটাল বাংলার দিকে তাকায় দেখেন, আমাদের চোখে এভেলেবল ঘটনা। স্বামী অফিসিয়ালি কাজ করে 4টা পর্যন্ত, স্ত্রীও স্বামীর সাথে 4টা পর্যন্ত অফিসিয়ালি কাজ করে। জামাই বউ চাকরিয়ান একই ফ্যামিলিতে আছে না নাই? জোরে কথা কোন? বাংলাদেশের তাজা খবর বলতেছে মুসলমানেরা, এটা তাজা খবর, তাজা, চোখে দেখা, চোখে দেখা বলতেছি, চোখে দেখা, শরীরে রং শিউরে ওঠে, চোখে দেখা খবর। মিথ্যা বললে জবানের হিসাব কার কাছে দেওয়া লাগবে? মিলায়েন, দেখিয়েন ম্যাচিউরড হয় কিনা, মিলায়েন। বর্তমান সিচুয়েশনটা তো বড্ড খারাপ। কেন খারাপ তাও বলতেছি, সামনে বুঝবেন কেন খারাপ। আমাদের হাতের কামাই, এটা হাতের কামাই, টাস্টে কোন ঠিক পুলিশে ধরবো, আর পুলিশের ধরতে ধরতে না আগের দিন নাইগা, এখন 26-এর পরে 25 সালের তাজা মুসলমানের দেশ। টাইম আছে, টাইম আছে, বিশেষ করে এই সিলেটে। ভাইরা আমার, স্বামী স্ত্রী দুজন অফিসিয়ালি কাজ করে, বেতন 50, স্বামীর বেতন 50, 9টা থেকে 10টা থেকে 4টায় অফিসিয়ালি কাজ, স্ত্রীর যেমন স্বামীরও। গভীর রাত স্বামীর পা ব্যথা করতেছি, স্বামী জানা দে, ও স্ত্রী রে, আমার মনে বড় আশা, তুই আমারে গরম ভাত খাওয়াইবি, আমারে ঠান্ডা ভাত খাওয়াবি না। মশারিটা টানায়া দে, মশা লাগতেছে। এইবার যদি ওই যুগের মাইয়া হয়, যুগের তালে তালে যদি তোমারে নাচানোর চিন্তা হয়, মাইয়া ডাক দিয়া বলবে, তুমি বেতন 50, আমার বেতন 50, তুমি খানদানি ফুলার, তুমি খানদানি বংশের ফুলা, আমি কিন্তু খান বংশের মাইয়া। কথা ঠিক নেই? ঠিক না?
মিলাইও মিলাইও যুবকেরা, তো মিলাইও। তোমার বেতন 50, আমারও বেতন 50। তুমি 8 ঘন্টা ডিউটি করো, আমিও তোমার মতো 8 ঘন্টা ডিউটি করি। তুমি যেমনে ক্লান্ত শ্রান্ত পরিশ্রান্ত, আমিও তেমনি ক্লান্ত শ্রান্ত পরিশ্রান্ত। বেতনের বেলায় সমান, ডিউটির বেলায় সমান, পাওয়ারের বেলায় সমান না। পাওয়ারের বেলায় তোমার বাবার থেকে আমার বাবা আলাদা, ঠিক আছে না? কারণ তারা তো পাওয়ার একটু বেশি, তাই কথা ঠিক না? বেতনের বেলায় সমান, বংশের বেলায় সমান, পাওয়ারের বেলায় তোমার থেকে আলাদা। অতএব ডিজিটাল যুগের চাপে পইরা কয়, তুমি আজকে আমার শরীরটারে মেসেজ কইরা দিবা, আজকে ঠান্ডা বাতরে গরম কইরা দিবা, আজকে আমার মশারি টানায়া দিবা, কারণ সব সমান। পাওয়ারের বেলায় আমি বেশি। এমন গজবের সংসার আমার বাংলায় নাই? হ্যাঁ? ও সন্তান, কেমন স্ত্রী ঢুকাইছো, একটু নিজে নিজে চিন্তা করো, ক্যালকুলেশন করে হিসাব মিলাও। যদি মনে করো হিসাবে গন্ডগোল, তাহলে তোমার আমলে গন্ডগোল। যদি মনে করে হিসাব মিলে না, এই হিসাব মিলানোর জন্য কোরআন আছে, হিসাব মিলানোর জন্য সুন্নাহ আছে, হিসাব মিলানোর জন্য ইজমা কিয়াস আছে। ওনাদের কাছে, আলেমের কাছে গিয়া গিয়া যদি যাইয়া ময়লা পরিষ্কার যদি করতে পারো, আল্লাহ এই পরিবারকে জান্নাতি পরিবার বানায়া দিবে। ও পীরের বাজার এলাকার মানুষ, ও পর্দার অন্তরালার মা, সন্তানের 2 নম্বর হোক। মা বাবা যেদিন বিয়া হবে, বিয়া করবে, মা বাবার বিয়াটা যাতে সুন্নত তরিকায় হয়, এটা হলো আগত সন্তানের 2 নম্বর হয়। ঠিক নেই? কিন্তু আমগো কপাল বড় খারাপ। মাইয়ার বিয়ায় যদি গায়ে হলুদের গজব না হয়, বিয়ার মজা ওই লাগে না। বেডার ফুলার বিয়ায় যদি 1 সপ্তাহ থেকে ডিজে গানের বক্সের আওয়াজ না বাজে, এলাকার মধ্যে গানরা এই ডিজে গানের বক্সের আওয়াজে ঘুমাইতে পারে না। বেডার ফুলার বিয়ায় যদি 1 সপ্তাহ থেকে বক্সের গজব না এখানে বাজে, বেডার বিয়ার ফুলার বিয়াডার মজাই হয় না। আর এও যদি ওই হাজী সাহেবের মাইয়ার বাড়িতে গায়ে হলুদ আসেনি? আছে। হাজী সাহেব 5 বার হজ করে আইছে, হজ। এ হাজী সাহেব মাইয়ার বিয়ায় কেন গজব? এইবার হাজী সাহেব পারি না। কি পারি না? পারে না কি মানে বুঝছেন তো? বেটার ব্যক্তিত্বই নাই। না হয় তোমার বাবার যদি ব্যক্তিত্ব থাকতো, চোখের ইশারায় সন্তান ক্লিয়ারলি সাবুদ হয়ে যাইতো, ঠিক কিনা জুড়ে বলেন? পারি না। কি পারি না? কেন পারি না? দুর্বল কোথা? ব্যক্তিত্ব নাই, হারায় লাইছে। কারণ উনিও তো গজবের ডিজে গান বাজাইয়া বিয়া করছে, কোন এটারে বাধা দেয় কেমনে? বিষয়টা বুঝা লাগবো না? আগেরটা যেমনে যায় পরেরটাও। ভাইরা আমার, নবীর সমস্ত সাহাবায়ে কেরাম মসজিদে খেজুর বাটাইয়া বিয়া করেছে। আর আমার সোনার বাংলায় যদি এখন মসজিদে খেজুর বাটাইয়া বিয়ার কথা কয়, এই বিয়াটা হুজুরদের জন্য, আমরা লাগবে না। ঠিক নেই? ঠিক নেই? এখন কিছু মানছে ইসলামটারে 2 ভাগ করে লাইছে। এক ভাগ আওয়ামের জন্য, আর আরেক ভাগ হইল এটা খাস ভাবে হুজুরদের লাগা। এটাই হুজুররা, যেমন নামাজ এটা হুজুররা লাগা, রোজা এটা হুজুররা লাগা। এরপরে ইসলামের শরীয়তের হুকুম এটা কার লাগা? কোন না, এটা কার লাগা? মসজিদে বিয়া কি কোনো ভদ্রলোকের ছেলে মসজিদে বিয়া করে? এটা পজিশন অনুযায়ী মানা। ভদ্রলোকের করে আমার টাকার অভাব নাই, বিয়া করাইমো আমি মসজিদে খেজুর বাটিয়া,
ওই কি নাকি পাগল হয়ে গেছে এটা। খবরদার, ইসলাম মানবেন, শান্তি দিবে কে? জোরে বলেন না, কে দিবে শান্তি? ভাইরা বলতেছিলাম, 2 নাম্বার হক, মা বাবা বিয়া করবা সুন্নাত তরিকায় বিয়া। এ বিবাহিতরা একটু ক্যালকুলেশন করে হিসাব করেন, সন্তানের হকটা গলা টিপে মারছেন না আদায় করলেন? আর এত কাম কইলেও যদি কো আমার ছেলে আমার মেয়ের কথা মানে না, তাহলে এটা হয় না বাবা, এটা হয় না। ওই যে কথা আছে সুরের মাউগের, এটা এরকম একটা কথা আছে না? শুনেন, স্পষ্ট পয়গাম দিয়ে যাই, ভুল হলে কান ধরবে উলামায়ে কেরাম। একজনের সম্পদ মাইরা খাইলে সে যেমন জালেম, আল্লাহর আলিশান কাঠ গড়ায় দাঁড়াতে হবে। সন্তানের হক মাইরা খাইলে ওই মা বাবা ঠিক কোন দিকটা কম নয়, ঠিক তেমন জালেম। ঠিক কিনা জোরে বলি? সন্তানের হক আপনি দিবেন না কেন? সন্তানের হক আপনি দিবেন। ভাইরা আমার, 3 নাম্বার সন্তানের হক, মা বাবা যেই দিন আল্লাহ তাআলার নির্দেশে মিলিত হইবা, সুন্নাত তরিকায় আমার মদিনা ওয়ালা নবীর দেখানো পথে পথে চলবা, রাসূলের দেখানো পথে সুন্নাতটারে মাইনা মাইনা যদি তোমারই কোলা করতে পারো, আগত সন্তানেরই খাজা মুঈনুদ্দিন চিশতির মতো বানায়া দিবেন তিনি কে? ও সিলেটের মানুষ মুমিন, সন্তানের 4 নাম্বার হক, সন্তান এই জায়গায় বাবা একটু স্টপ থাকবে, খাড়া থাকবে, এই জায়গায় বাবা না, এই জায়গায় আম্মা জানেরা। এই আম্মা জানেরা রে, এ পীরের বাজারের আমার আম্মারা, আমার মাইকের আওয়াজ কদমের যেই জায়গায় লাগাইয়া যায়, ভালো করে একটু খেয়াল করে বুঝবেন রে আম্মারা। সন্তান যেই দিন বাবার মাধ্যমে, মায়ের মাধ্যমে, সন্তান যেই দিন আম্মা জানের গর্ভে যাবে, 5টা আমল যদি আমার আম্মা জানেরা করতে পারে, পেটের সন্তানকে ওলি বানায়া দিবেন তিনি কে? ও মা, সন্তানের পেটে নিয়ে 1 নাম্বার আমল, জীবন যাবে, নামাজ সারা যাবে। 2 নাম্বার, জীবন যাবে, মিথ্যা কথা বলা যাবে। 3 নাম্বার, জীবন যাবে, হারাম খাওয়া যাবে। 4 নাম্বার, জীবন যাবে, হারাম দেখা যাবে। কিন্তু আপনি বাংলার কপাল বড় খারাপ, বেডে ফেডে সন্তান নইয়া সিনেমার সিরিয়াল দেখে। কথা কোন ঠিক কিনা? বলইলে কয়েন, বলইলে কয়েন হুজুর, এটা নাই আমরা বাংলাদেশ। কত বড় বেহায়া বেলাসা হইলে এমন করে। এই যে সন্তান, মায়ের ফ্যাক্টরিতে যে প্রোডাক্টটা আছে, এই মায়ের ফ্যাক্টরিটা কি মায়ের আসর ছাড়া না মায়ের আসরের ভিতরে? মায়ে যা করে এর একটা ভালো আসর খারাপ আসর সন্তানের গায়ে প্রভাব পড়ে। এ মা, এই কাজগুলো যদি সন্তানেরই করতে পারো, আলহামদুলিল্লাহ, আপনার সন্তানটা আল্লাহওয়ালা, মুত্তাকি, পরহেজগার হবেই হবেই হবে। ঠিক কিনা জোরে বলেন? এই আম্মারা, আজকে একটা আলাদা আমলের কথা বলে যাই রে আম্মারা। যাদের সন্তান দুনিয়ার জমিনে আসলেন ছোট বাচ্চায়, মাঝে মাঝে দুধ খাওয়ার জন্য কান্না করে, চিৎকার মাইরা কান্না করে, যদি কোনো আম্মারা সন্তানের তো কান্না বন্ধ করার জন্য দুধ খাওয়ানি লাগবে, না হয়তো রান্না করতে পারবেন না, কাজ করতে পারবেন না, আপনার জ্বালাই দিয়ে দিবে। এই আম্মারা 1 মিনিট সময় নিয়া তো ওয়াশরুমের মধ্যে গিয়া ভালো করে উত্তম রূপে ওযুটারে বানাইয়া, এরপরে যদি সন্তানের মুখের মধ্যে বুটাটারে বিসমিল্লাহির রহমানির রহিম বলিয়া দিতে পারো, এই ওযুর বরকতে আর
বিসমিল্লাহর বরকতের কারণে প্রত্যেকটা দুধের ফোঁটাকে আল্লাহ পাক বরকতে ভরপুর করে দিবে। ভারতের জমিনে ওলিয়ে কামেল ঘুমন্ত, ও সিলেটের মানুষ মুমিন, ওই ভারতের জমিনের আল্লাহর ওলির হাতে একদিনে লক্ষাধিক বেঈমান মুসলমান হয়েছে। মায়ের কাছে গিয়ে আনন্দে আত্মহারা হয়ে কয়, মা আজকে আমার মতো এত আনন্দিত দুনিয়ার আর কেউ নাই গো মা। মায়ে কয়, কিসের আনন্দ? এইবার আল্লাহওয়ালা ব্যক্তিটাই কয়, আম্মা গো আজকে আমার হাতে প্রায় 1 লক্ষাধিক বেঈমান হাতে হাত রাইখা মুসলমান হইছে। আল্লাহু আকবার বল। এইবার মায়ে কয়, সন্তান এত আনন্দিত হওয়ার কি দরকার? ও মা আনন্দিত হব না কেন? এবার কয়, এটা আনন্দিত হওয়ার দরকার না, আনন্দিত হলে তো আমি মা আনন্দিত হওয়ার কথা। বড় দামি কথা, বড় দামি কথা এই কথাটা। সন্তানের সাফল্য দেখলে মা বাবার চোখের গোটায় মাঝে মধ্যে সুখের কান্না চলে আসে, কথা কয় না? এইবার কয়, মা আমার যোগ্যতা আমার কেটে আপনার কি? মায়ে কয়, ভুলারে এখনো তো ছেলেই রইছ, আজকে তোর যে এত দাম এটা কিসের কারণে জানো? কয় না, আমি মায়ের যোগ্যতার কারণে আজকে তোর এত দাম। আল্লাহু আকবার। সন্তান স্বীকৃতি জানালো, ও মা তোমার কেমন যোগ্যতা রে মা? এবার আম্মা জানে কয়, বাবা রে তোরে আমি বুঝাইতে পারি, তোর বাবা সেই দিন দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে রওনা হয়ে গেল, তুই সন্তানটা আমার গর্ভের ভিতরে, তোর বাবা যেই দিন দুনিয়া থেকে বিদায় নেয় আমি বড় অসহায় হয়ে গেলাম, কোথায় যাব কি করব বুঝে পাই। আমি আমার মাওলার কাছে কয়, দয়ার মালিক আয় আল্লাহ, আমার দুনিয়াতে যেই বৃক্ষটা ছিল বট বৃক্ষ আমার স্বামী দুনিয়া থেকে বিদায় নিন, আয় আল্লাহ তুমি আমার এই বিপদে ফেলাইও না, আমার গর্বের সন্তানটারে যাতে মানুষের মতন মানুষ বানাতে পারি। এ সন্তান তুই জানি আমি মার কত ত্যাগ। এইবার আল্লাহর ওলি কয়, কিসের ত্যাগ মা বলো? মা এইবার কয়, আরে বাবা আল্লাহর কসম, আল্লাহরে সাক্ষী রেখে বলে রে বাবা আমি তোরে গর্বে নিয়া কোনদিন হারাম খানা কখনো খাই না। আমি মা গর্বের সাথে বলতে পারি রে সন্তান, তোর মতো সন্তানের গর্বে নেওয়ার উপর আমি মা জীবনে হারাম খাই নাই, হারাম দেখি নাই। একটা দিন আমি আমার দেবরের সামনে বাহির হই নাই রে বাবা, একটা দিন আমি পরপুরুষ দেখি নাই। তবে আর আশ্চর্যের কথা হলো রে বাবা, আমি মায়ের একটা দিনও বিনা অজুতে তোর মুখে একটা ফুটাও দুধ পান করাই না। এটা মায়ের যোগ্যতা, এটা মায়ের যোগ্যতা। এজন্য আমি বলবো এর পীরের বাজারের আম্মারা, এ পর্দার অন্তরালের মাগো, সন্তানটার যদি দামি একটা সন্তান জাতিকে দিতে চাও, ওই মায়েদের মতো মা হও যাদের গর্ভে থেকে খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহি আলাইহি দুনিয়ায় আসে, যাদের গর্ভ থেকে শাহজালাল শাহ পরাণ শাহ মাহমুদ, যাদের গর্ভ থেকে শাহ আহমদ শফি জুনায়েদ বাবুনগরী রাহমাতুল্লাহি আলাইহি, ওই চরমনাই ঘুমন্ত আল্লাহর কুতুব সৈয়দ ইসহাক রাহমাতুল্লাহি আলাইহি, সৈয়দ ফজলুল করিম রাহমাতুল্লাহি আলাইহি, ওই কুড়িগ্রামের জমিনে ঘুমন্ত আল্লাহ ওয়ালাদের সুহবত পাইয়া কুড়িগ্রামের কুতুবঞ্চির বাড়ি গেলাম। এত দাম, আরে বাবা নিজের চোখে গুগুমঞ্চির কবর জিয়ারত করে আইছে রে বাবা, এত দাম। এটা গুগুমঞ্চির আল্লাহ এত দামি বানায়া দিলেন রে বাবা।
যদি এমন গুগুমঞ্চির মতো সন্তান জাতির উপহার দিতে চাও, আগে নিজে কন্ট্রোলের ভিতরে আসো, দেখবা সন্তানকে জাতির জন্য নিয়ামত বানাইছো। এরপরে মা 5 নম্বর যেই হক আপনার কাছে আপনার সন্তানের, যেই দিন সন্তানটা হবে ডান কানে আজান বাম কানে, আপনারা জানেন না মনে তো, জানলে জুড়ে কোন, ডান কানে আজান বাম কানে দাও লাগেনি? এটা খ্রিস্টানের ভুলারে দেয় না মুসলমানের? দেয়নি, এখন দেয়, সবে দেয়, ঠাড়া মিথ্যা কথা বলতেছে। সবে দেয় কেমনে এমনি জানে? এটা বাংলাদেশ, ও ডিজিটালের হাওয়া লাগছে তো সব শেষ। গড়ের কোনারে থাকেন বাবা, কিছু জানেন না, ইতিহাস দেখেন বা ফাটাফাটির বাংলাদেশ। এটা কেউ ঠিক কইলাম না? ঠিক কইলাম। 5 নাম্বার, সন্তানের ডান কানে আজান দিবা, বাম কানে ইকামত দিবা। আমার মদিনাওয়ালা নবীর আওয়াজ, সন্তানের ডান কানে আজান দিও, বাম কানে ইকামত দিয়ে আল্লাহর তাওহীদের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয়টা, জীবনের প্রথম শব্দটা জানায়া দাও। কিন্তু আমরা বাংলাদেশে একম নাস্তিক বেঈমান পশ্চিমারা এত নিখুঁত ভাবে ষড়যন্ত্র কইরা আমাদের মুসলমানের কর্ণকহর থেকে যাতে জীবনের প্রথম শব্দ আল্লাহ এবং রাসূলের শব্দটারে দূর করতে চায়, এজন্য নিখুঁত ভাবে ষড়যন্ত্রের নাম হলো সিজার। আপনারা ঠিক কইলো ঠিক না কইলো 100% ঠিক। আমারে বলুন তো দেখি রে বাবা, বেজার হয়ে যায় না? সত্য কথা, কথা যদি মিথ্যা হয় আমি দলিল দিয়া যাব, কোন জায়গায় কোথায় কোন হসপিটালে কি হইতেছে আমি দলিল দিয়া যাব, দলিলের ভিত্তিতে কথা বলবো। রে বাবা, একটু দলিল নিয়ে যাই। সন্তানের ডান কানে আজান দিবা, বাম কানে ইকামত দিবা, এটা আল্লাহর বিধান। কার বিধান? রাসূলের তরিকা। কার তরিকা? সন্তানের ডান কানে আজান দিব কেমনে, বাম কানে ইকামত দিব কেমনে? বেডার ফুলা ফুরি যে হইছে বেডাই নিজে ওই জানে না। হঠাৎ করে না কানে ফুরি হইছে এগুলা না, ও মা এটা কি কর? 2 ঘন্টা 3 ঘন্টা ফ্রেন্ড ফুরি হইছে এগুলা পয়সা এগুলা লিয়ে যান, কেন জানে নিয়ে। অথচ নবী বলেন প্রথম শব্দটা ডান কানে আজান দিবা, বাম কানে ইকামতের আওয়াজ। অপারেশন থিয়েটারে আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার মেয়েটা তোমার আপনার স্ত্রীটারে ঢুকাইয়া পেটটারে কাইটা যে অপারেশন করে, অপারেশন করার পরে সন্তান দুনিয়াতে আসে, ভালো কথা। আমার প্রশ্ন হলো, সন্তানের তো আজান দিবা ডান কানে, ইকামত দিবা বাম কানে, ও ডাক্তারে দিব কেমনে? ডাক্তার তো হিন্দুর ভুলাও হতে পারে, কথা ঠিক নি? আর হতে পারেনি মানে কি? সিংহবাগ ডাক্তার, নার্সরা তো বিধর্মী দেয়, ঠিক না? ঠিক না? খবরদার, এটা মুসলমানদেরকে নির্ভেজাল, এটা নির্ভেজাল যে ফিতনা, এটা হইল সিজারের ফিতনা। আজকে আমার সাথে এক লোকের দেখা হয় সুনামগঞ্জ, একসাথে দেখা হয়। আমার এক ভাই, আমার স্ত্রীর জন্য দোয়া করল, অবস্থা তেমন একটা ভালো না। কেন? পেটের অবস্থা, সিলাই দিছিল, অবস্থা খারাপ, ইনফেকশন করে লাইছে। জানেন সিজার করান 40,000-এ, পেট ইনফেকশন করলে লাগে 40 লক্ষ টাকা, মরণের ভাত, ঠিক কিনা? আর আমার মা মনের আছে কি বুঝে, সিজার হইলেই মনে করি এটা সহজ। এ আম্মা জানেন, যে সন্তানটা মায়ের রক্তটারে পানি বানাইয়া বানাইয়া গো দুনিয়ার জমিনে যে সন্তানটা চলে আসে, এই সন্তানের প্রতি মা বাবার কত মায়া গো, বোঝানো যায় না রে বাবা, বোঝানো যায় না। কারণ মা সন্তানের দিকে কত মায়া থাকে, কারণ সন্তান আমার রক্তটারে পানি বানায়া বানায়া দুনিয়ায় আসে। আর যেই সন্তান অতি সহজে বের হয়ে যায়,
ওই সন্তানের মায়া আর যেটাই রক্তটারে পানি বানায় নরমালি ভাবে হইল, দোনো সন্তানের প্রতি মায়ার কম বেশ আছে না নাই? কিন্তু আমরা বাংলাদেশের কপাল খারাপ রে মুমিন। শহরে বন্ধুরি কত কত শত শত হাজারো সংখ্যক অগণিত সন্তানরা মা বাবায় নিজের বুকের দুধ খাওয়ায় না, ফিটারের দুধ খাওয়ায়া বড় করে। বাবা কোন ঠিক নি? ঠিক নি কোন? মায়ের আদর পায় না, মাদের সোহাগ পায় না, মায়ের ভালোবাসা স্নেহ মমতা পায় না। মায়ের অফিসিয়ালি কাজে ব্যস্ত, কাজের বুয়ার দ্বারা ছেলেটারে গোসল করায়, কাপড় পরায়, তেল মাখায়, সব কিছু লালন পালন কাজের বুয়ার দ্বারা করে। আমি বলি মা, যেই সন্তানটারে আপনি বড় হয়ে কলিজার টুকরা আপন সন্তান ভাবলেন, যেই সন্তানটা আপনার মতো মায়ের কলিজা দিয়া মহব্বত করবে, সম্মান করবে, এই সন্তানরে যদি ছোটবেলায় মায়া না দেন, আপনার যে মায়া আছে সন্তানে জানবে কেমনে? ঠিক নেই? ও পীরের বাজার এলাকার মুমিন, 6 নাম্বার হাত আমার মদিনা আলা নবীর আওয়াজ। 6 নাম্বার, সন্তানের একটা ভালো নাম রাখবেন। ভালো নাম, ভালো নাম। তার বেজার হইেন না, আমার সোনার বাংলাদেশে মুসলমানের ছেলের নাম টাইগার আসেনি? বড় আতঙ্ক আতঙ্ক ভাব। বাবায় একটু ভাবার পে আমার ফুলার নাম টাইগার, খবর আছে আতঙ্ক। এই আতঙ্ক আগে আপনি বাপরে ধরবেন করে না আরেকরে ধরতো, কারণ বাবা মা কাছে আর অন্য মানুষ তো দূরে। ওটা ঠিক নেই? সন্তানের নাম রাখবা সুন্নাত তরিকায়, বুখারীর হাদিস। আমার মদিনা ওয়ালা নবী কয়, ও উম্মতের দল, আমি রাসূলের কাছে এবং আমার আল্লাহর কাছে 2টা নাম বড্ড পছন্দের। একটা নাম আব্দুল্লাহ আর একটা নাম হলো আব্দুর রহমান। 2টা নামের মাঝে আমার মাওলা কত মায়া রাখলেন। এই 2টা নামের মধ্যে আমার আল্লাহ কত বরকত রাখলেন। কিন্তু বেডারে যদি কয় ছেলের নামটা আব্দুর রহমান রাখো, বেডায় কয় আমার ছেলের নামটা ডিলা ডিলা লাগে। কোটা স্মার্ট লাগে না, এটা ডিলা ডিলা নাম। তো আচ্ছা স্মার্ট নাম কি রাখবেন? বলে আমার ছেলের নাম রাখবো সাগর। বাংলায় আছে সাগর নাম মুসলমানের? কন্যা ছেলের নাম রাখছি সাগর। ইমাম সাহেব রেখে কই, ওই ইমাম সাহেব আমার ছেলেটার নাম রাখবো, আল্লাহ একটা ছেলে দান করেছে। ইমামে কই কি নাম রাখবেন? কয় আপনি পঞ্চাই দিয়ে আগে। ইমামে কয় আব্দুল্লাহ ও আব্দুর রহমান, এটা বড় নাম, আল্লাহর কাছে পছন্দের, নবীর কাছে পছন্দের। কয় এটা আপনার আল্লাহ কেন, আমরা আল্লাহ কেন? এটা ডিলাটা আগের 1400 বছর আগে পুরানা, আমরা লাগে স্মার্ট নাম হইতে। আচ্ছা বাবা স্মার্ট নামটা কি রাখবেন? কয় আকাশ রাখ, আর না হয় সাগর। সাগর নাম সারা হয় না। আপনার যখন অবজেকশন, সাগরের এখন লাগবে সাগর। ওই কিছু মানুষ আছেন দেখবে গাড়তারা, আপনি যদি কোন এটা করিস না, তুমি কইছো তো করো, ঠিক নেই? ঘটনা একটা মনে এসে কইতাম, যেরকম কইতাম নি, বেটার বউটা বড় গাড়তারা, বেটার বউটা বড় জামাইয়া যদি এটা করিস না, তো তুমি যখন কইছো করো। বেটা বউ যদি কয় মাথার কাপড়টা দেলা কৌমি কইছো, দিতামি না, ঠিক না? একদিন বেটা আইলে রুয়া ছিলেন না, রুয়া আলী দেয়াকে আলী, তো শালা গেছে গিয়া দুলাভাইয়ের সাথে সাক্ষাৎ। কেউ মিয়া দুলাভাই বালা টালা আসেন নিও? কয় আসেনি, মানে তোর যে বন্ডা দিছ তার জালের থেকে আর বড় খারাপ। আচ্ছা এটা কইেন না, নাহলে তো ফিরে একটা মারিতে পারতো না। তো কেল্লা গাইছি শালা বাবু, আমার বন্ডে নিতাম আইসি। শোন সামনে ঈদ, কত কাজ কাম রয়েছে ভাই, এখন যদি তুই বাড়িতে যাস, আমারে তোর যে বইন আমারে না করিয়ে যাইব গিয়া অথবা জায়গা, আর ঈদের পরে আমি নিয়ে আমি তোরে ঠান্ডা করবে, তোর বন্ডে তোর কাছে তুমি যা। শালা একটু ভদ্র মানুষ গেছে গা,
ঘটনাক্রমে ভিডিও যে যার কেন বাঘের বই কেন কথা আছে না, জানালা দিয়া বাইরে দিকে লাইছে বিটি কয় ও নিশ্চয় আমার ভাই আমারে নিতে আইছি, কিন্তু মাঝখানে ফিরে আনিস যাও নই লাগবো গেছি গে কই যাস ডাইকো না যাইস না তুমি যখন কইছো যাও নই লাগবো জায়গা। রাস্তার মধ্যখানে একটা খাল আছে, কি আছে? মহিলা মানুষকে খাল পারানো সম্ভব, আর মহিলা রাতে দুই বেড নিলে একটু কষ্ট হয় না? জামাই সবকিছুর পরে বেজা তৈল তো আমার বউ ফালাইতা তো হারতাম না, বেডটা আমার হাতে দেন, তুমি যখন কইছো তখন দিত দেইল বেড নিয়া রাস্তায় পানি, বিশাল পানি, খাল কোমর পানি, যা বিশাল তাদের স্রোত যাইতেছে। এখন বেড়ায় খায় শোন, আর রিজাল কাওয়ামুনা আলা নিসা, মহিলারা দুর্বল, আমার কাছে দে আর কাফড়টারে ঠিক কইরা বান, না হয় সুতে উল্টা ফাল্টা কইরা খবর 12টা বাজা লাইব। তো তুমি যখন কইছো আর বানতাম হই না, ছাইরা দিলাম, ছাইরা দিছে বাট্টল স্রুত তো ফেস ফাঁস দিয়া বেরিয়ে পানির তলে সুবাই টুবাই মরণ। এখন লাশ তো বার করে নি লাগবো, লাশ বার করে লাগবো না? মানুষে কয় মগা বউ মরছে না বাট্টলি খুঁজতে উল্টা খুঁজস কেন লাগিয়া কই, এটা তোরা বুঝতে না, এটা কারণ আছে। এলাকার মানুষে কই কি রে এটা পাগল হইয়া গেল, বাট্টল খুঁজতো না উল্টা খুঁজে কেন লাগিয়া কইটা তোরা বুঝতে না, এটা পরে কইব, আগে ভাইয়া লই। এক বন্ধু পিড়াপিড়ি জ্বালায় দেখছেন না, কয় শোন কই তুইবে না খবর আছে, ভাই মনে কি তাই দেখো, কয় আমার বউ আমি যদি কই বাইটল যা, জীবনে ভাই বাইটল গেছে না, উল্টা গেছে, যে তুইটা মরছে বাইটল, জীবনও লাশ বাইটল পাইতাম না, উল্টা ভাইব, কারণ সারা জীবন উল্টা চলছে, মরার সময় বাইটল যাইব কেমনে, উল্টাই যাইব, উল্লা তো আর ফাইল না, লাশ গিয়া ফাইল বাইটল। ভালো কথা, বউ মুইরা চেষ্টা হইয়া বেরিয়েছেন নাই, বর মাথায় হাত দেয় আর কয় বউ কত জ্বালানি না আমারে জ্বালাইলি, বাইটল তো হইলি মরার আগে হইলি না, পরে হইলি। আল্লাহ তুমি আমরা হেদায়েত দাও। আমিনের লগে আপনারা কোন অ্যালার্জি আছে? জোরে কোন আমিন। কেউ চলতনি বয়ান চলতনি সারা রাত চলতো, কারা কারা চলার ফক্কে না তাড়াতাড়ি হাত তোলেন। ভাইরা আমার, বেড়াটা আপনি যখন কইছেন সাগর নাম রাহন যাইতো না, নাম রাহনই লাগবে। চাচা সাগর নামটা না রাখলে হয় না, ওই তো নামে রাখনই লাগবো। ইমাম সাহেব তো বলছে মানকাসি ভাই, কারণ আমরার বাংলাদেশের ইমাম সাহেবরা এত পরিমাণে নির্যাতনের স্টিম রোলার যায়, একটা সাকরের উপরে এমন নির্যাতন যায় না, ঠিক কিনা? ইমাম সাহেব দুষ্করের গরু খাওয়া লাগে, সটকুরের গরু খাওয়া লাগে, ঠান্ডার বাচ্চা নামাজ ইয়া বাবা ট্যাবলেট মেবলেট খায়, যারা এর গরু খাওয়ান লাগে না, চাকরি থাকে না, ঠিক নেই? ইমাম সাহেবের চাকরি এটা টিস্যুর মতো সস্তা, এরা চাকরির কোনো বাইবেলু কিছু নেই। ইমাম সাহেব পয়সা করে নাম রাখতে পারবো না, কিন্তু এখন যদি বলি বেডার মাথা যে গরম আমারে মারতো পারে, ফিরে একটু মারিত হতো না। এবার বুদ্ধি করছে, এবার চাচারে কয় চাচা মিয়া আমার একটু 2 নম্বরে ধরছে, কই 2 নম্বরে ধরছে, যান বেটায় 2 নম্বরের কথা কইয়া ইমাম সাহেব মসজিদের মিনারের দিকে দৌড়ায়, আসসালামু আলাইকুম, জীবন যাবে সাগর নাম রাখতে পারি না। এবার বেটায় কই চাচা মিয়া নাম রাখবেন না, বালা কথা, কিসের জন্য নাম রাখবেন না, কারণটা কয়া যান। এবার ইমাম সাহেব কয় আমি গরিব, কুয়াকাটা সমুদ্র সাগরের সৈকতের কিনারায় আমার বাড়ি, এই সাগরে আমার বাড়িটা 1 বার নয় 10 বার নয় 20 বার ভাঙছে, যেটাই বাড়ি ভাঙে এর নাম রাখুন কেমনে?
আরেকটা রোগ আছে আমাদের বাংলাদেশের ছেলেমেয়ের নাম রাখার আগে খালি কয় আকারে আকারে অন্য আকারে আকারে, এই রোগ আছে না আমরা বাংলাদেশে? আগেরটার সে আকার পরেরটায় এই আকার হইতে নাইলে নামের কোন মজা আছে? এবার ইমাম সাহেব কাছে কয় হুজুর আকারে আকারে নাম রাখেন। হুজুরকে আমি ভাই না, তুমি কও। হুজুর আলহামদুলিল্লাহ আগের দুইটা ছেলে, বড়টার নাম উরু, মাইজনটার নাম ফুরু। ইমাম সাহেব কয় তুকায় লাভ নাই, এরা কিলা গরু। আকারে আকারে হইতেই না একটা বিষয় আছে না। দেখ এ সিলেটের পীরের বাজারের মুমিনের দায়িত্বশীল বাবা, এ মাগো সন্তানের নামটা বড় সুন্দর করে রাখবেন। নাম রাখবেন উসামা, নাম রাখবেন উমর, নাম রাখবেন আবু বকর। বেঈমানের বাচ্চারা তোমার সন্তানের নাম শোনার পরে কলিজা পর্যন্ত যেমন জ্বলে পুড়ে চুরমার হয়ে যায়। ঠিক কিনা জুড়ে বলেন মুসলমানেরা? মুসলমানের কামান নাই, বিমান নাই, হাতিয়ার নেই, অস্ত্র নাই, শস্ত্র নাই, টাকা নাই, কিছুই নাই। মুসলমানের একটা মাত্র আওয়াজ আছে, যেটা হলো মুসলমানের ইমানের অস্ত্রের আওয়াজ। ঠিক কিনা? না হয় বদর প্রান্তে কয়জন মুসলমানের সংখ্যা পাও? কয়জন? কয়জন? বদরের প্রান্তরে 313 জন মুসলমান নিয়া 1200-এর উপরে বেঈমানের সাথে যুদ্ধ কইরা কয়েকটারে দামা দামা বানায়া কুত্তার বাচ্চার মতো কয়েকটারে বন্দী কইরা আমরা ফিরওয়ার আমরা। কথা কম লাগবে, ঠিক কিনা? অথবা নেক্সট টাইমে বাংলাদেশে যদি কোনো নাস্তিক বেঈমান জিন্দিকা আমার নবীকে নিয়ে কটূক্তি করে, আল্লাহকে নিয়ে কটূক্তি করে, এবং নাস্তিক বেঈমানদেরকে সিলেটের বন্ধভূমিতে গর্দান থেকে কল্লা আলাদা করতে হবে। ঠিক কিনা জুড়ে বলেন মুসলমান? রাজি আছেন তো ইনশাআল্লাহ? এখানে ঠিক কইলেন, হেরার সামনে গিয়ে একবারে মেলায় গেলেন গিয়া, এটা মুনাফিকি। কথা কম লাগবে, ঠিক কিনা? আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম। আল্লাহু আকবার কোন? বেঈমানের বিরুদ্ধে নরম আওয়াজ নয়, কোমল আওয়াজ নয়, লাইকিনান সাহালানের আওয়াজ বেঈমানের বিরুদ্ধে নয়। বেঈমানের বিরুদ্ধে কঠিন হুঙ্কার দিবে। আমার মাকে যদি বেঈমানে গালি দেয় সহ্য করব, আমার বাবাকে বেঈমানে গালি দিলে সহ্য করব, আমাকে গালি দিলে বেঈমানে সহ্য করব। খোদার কসম করে বলে গেলাম, আমার আল্লাহকে নিয়ে যদি কেউ কটূক্তি করে, বাউল সরকার আবুল সরকারের মতো নাস্তিক বেঈমানে যদি কয়, আল্লাহর কথার হুকামাতা নাই, আল্লাহ কোরআনে নাসের মধ্যে বলেছে না ছাড় কথা। এবং নাস্তিক বেঈমান বাংলার 64,000 গ্রামে 56,000 বর্গ মাইলে এই নাস্তিক থাকার, বেঁচে থাকার কোনো অধিকার নাই। ঠিক কিনা জুড়ে বলেন মুসলমান? রাজি আছে তো ইনশাআল্লাহ? খালি কয়া গেলাম রাজি থাইকো, খেলা হইব মাঠে। ঠিক কিনা জুড়ে বলো? মাঠে খেলা হইব। ঠিক কিনা জুড়ে বলো? গজওয়াতুল হিন্দের চেতনায় উজ্জীবিত হও মুসলমানেরা। হে যুবক ভাইরা, আপনারা ঠিক, দুনিয়া ঠিক। কথা কোন? ঠিক কিনা? রাসূলের সংগঠন হিলফুল ফুজুল। ঠিক কিনা জুড়ে বলেন? এই হিলফুল ফুজুলের একজন বুইরা সাহাবী ছিলেন, সব যুবক, যুবকদেরকে নিয়ে নবী বলেছিলেন আর হাত তুলে বলেছিলেন, আল্লাহ আমার কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মত যুবকদেরকে খালিদ বিন ওয়ালিদের মতো ঝান্ডা বাহিনীর বিগ সৈনিক বানায় দাও। রাজি তো ইনশাআল্লাহ? কি একটু রাজনীতির কথা কইয়া লাইছি না? এখন তো বেড়া আর বালা নাই। কেউ আগে কি যে একটা টান মন দিছে, রাজনীতির কথা কইয়া লাই কি কর? এটা রাজনীতির কথা না ঈমান বাঁচাইতে গিয়া হক কথা? জোরে কম। রাগ করেন না আবার ভাইরা আমার। এজন্য সন্তানের নাম রাখবেন বড় সুন্দর। ছেলের সন্তানের নাম দেখে বেঈমান যাতে কলিজা পর্যন্ত কাঁপা শুরু হয়ে যায়। মাই বেডার ফুলার নাম উসামা। উসামার নাম রেজন দিছে না? ট্যাগ লাগাইয়া দিছে না? পৃথিবীতে কন্যা দিছে না? এটা বলে জঙ্গি। কই যাইতেন আপনি? কোন পাগল কারে কয় এটা জঙ্গি? এরপরে সন্তানের 7 নাম্বার 8 নাম্বার হক, সন্তানের আকিকাটা ভালো করে করবেন। আকিকাটা ভালো করে করবেন রে বাবা। সন্তানের আকিকাটা যদি ভালো করে করেন, আল্লাহ সন্তানরে শত শত হাজার হাজার বিপদ থেকে বাঁচায়া দেবেন। চিল্লায়া কোন ঠিক কিনা?
আকিকা করবেন, মেহমান চলে আইছেন, আকিকা সন্তানের করবেন। এরপরে 9 নাম্বার যেটা দ্বীনের লাইনে শিক্ষা দিবেন। দ্বীনের লাইনে শিক্ষা বুঝেন? ইসলামের শিক্ষা দিবেন, মৌলিক পর্যন্ত মৌলিক শিক্ষাটা ইসলামের দিবেন। নুরানি মাদ্রাসায়, শাহসুন্দর মাদ্রাসায় পড়াইবেন। এরপরে আপনার ছেলে কলেজে যাক, ভার্সিটিতে যাক, আপনার ছেলে লয়ার হোক, কলামিস্ট হোক, ডাক্তার হোক, ডক্টর হোক, ইঞ্জিনিয়ার হোক, আমরা কোনো সুলকানি নেই। কারণ আমরা চাই আমার বাংলাদেশে আলেম হওয়ার আর কোনো দরকার নেই। বাংলাদেশে আলেমের অভাব নেই, বাংলাদেশে কোরআনের হাফেজের অভাব নেই, বাংলাদেশে বক্তার অভাব নেই। কিন্তু আমার সোনার বাংলাদেশে এখনো কিছু ভালো চরিত্রওয়ালা ডাক্তারের অভাব। যেরকম ঠিক কিনা? আমার বাংলাদেশে চরিত্রওয়ালা, আল্লাহওয়ালা, মুত্তাকি, ওয়াসির অভাব, ডিসির অভাব, এসপির অভাব, আইনজীবীর অভাব। ঠিক কিনা জোরে বলেন? মাদ্রাসার ছাত্ররা যদি এইখান থেকে বইরা, আপনার ছেলেটা যদি তার ক্ষমতার মসনদে বসে আজান হতে দেরি হবে, সমস্ত এমপি মন্ত্রীদের নামাজের ইমামতি করতে দেরি করবে না। এজন্য শুনেন, আমি শুধু বলি না, শুধু এই দুনিয়ার লাইনে শিক্ষা দিয়া দিয়া আর দুনিয়াবি আর কোন আখিরাতের লাইনে শিক্ষা দিয়া দুনিয়ার কোন লাইনে শিক্ষা দিবেন না। খবরদার, আর বোকামি কইরেন না, আর বোকামি কইরেন না। ছেলেরে মাস্টার্স পড়ান, এমএ পাস করান, ছেলেরে কমিটিও পড়ান, ভার্সিটিতেও পড়ান, সব দিক দিয়া পড়া যেই সময় যোগ্য ব্যক্তি হইব, এই ব্যক্তি যদি এমপিতে দাঁড়ায়, মন্ত্রীতে দাঁড়ায়, মানুষ ভোট দিব। কারণ বেটার ভিতরে মাল আছে, মাল। কথা কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই 9টা গুণের উপরে, এই 9টা আমল, 9টা অধিকার সাথে মা বাবায় প্রত্যেকটা সন্তানদের দিতে পারে, সেই তৌফিক দান করেন। পড়েন আমিন। কয়টা 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 মনে আছে তো? ইনশাআল্লাহ এই 9টা যদি পালন করতে পারেন, সন্তানদের দিতে পারেন। এই আরেকটা রয়ে গেছে 10 নাম্বার, যেটা এটা হইলো সন্তান বালেগা হইলে তাড়াতাড়ি বিয়া করাইয়া, কি মন মাইয়া বিয়া দিবা, কেমন ছেলে বিয়া করাইবে জানেন? আল্লাহওয়ালা, মুত্তাকি, পরহেজগার দিকা, সুন্দরী হোক, টাকাওয়ালা, কোনো সমস্যা নাই। মুত্তাকি একজন ছেলে মেয়ের সাথে বিয়া দিবেন, জীবনভর। গরিব 3 বেলার মধ্যে 1 বেলায় খায়, আপনার দুয়ারে আইয়া যৌতুকের টাকা চাইবে না, অন্তত ইনশাআল্লাহ। ঠিক নেই? ঠিক নেই? এজন্য ভালো পাত্র দিকা বিয়া দিবেন, ভালো পাত্রী দিকা বিয়া করাইবেন। চেহারা ভালো হইলে আলহামদুলিল্লাহ, টাকা ভালো হইলে আলহামদুলিল্লাহ, শক্তি যদি হয়, কন্ট্রোলে যদি থাকতে পারে আলহামদুলিল্লাহ। ঠিক কিনা দিলে বলেন? ইনশাআল্লাহ দেখা হবে। আমি মাদ্রাসার ছাত্র, আপনাদের এলাকার লজিং খাইয়া গেছি ইনশাআল্লাহ। 3 বছর লজিং খাইছি, আপনাদের নুন খাইছি, আপনাদের গুণ তো গাই, সব সময় গাই ইনশাআল্লাহ। যেটায় যাই আপনাদের জন্য মন থেকে দোয়া করি। পরিশেষে এই মাদ্রাসার মাদ্রে ইলমি আমার কলিজার আপন সমস্ত আসাতিজায়ে কেরাম, তলাবায়ে আযমদের জন্য আমি দোয়া করি। আল্লাহ পাক যাতে সবাইরে কবুল আর মঞ্জুর করেন। পড়েন আমিন।